নমস্কার বন্ধুরা, ডলের রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একেবারে কম উপকরণ দিয়ে দারুণ একটা রেসিপি। বাড়িতে কোনো সবজিপাতি বা মাছ মাংস না থাকলে দুপুরের একবেলা কিন্তু খুব সহজেই তোমরা এই রেসিপিটা বানিয়ে চালিয়ে নিতে পারো। অনেক সময় বাজারে যাওয়ার জন্য হাতে কোনো সময় থাকে না, আর বাড়িতে শাকসবজিও সেরকম থাকে না। তাই একটু বুদ্ধি করে এই রেসিপিটা বানিয়ে নিলে তাহলে কিন্তু দুপুরের খাওয়ার কোনো ঝামেলা থাকবে না। শুধুমাত্র ডিম আর আলু দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, তোমরা যদি শেষ পর্যন্ত না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে আজকের এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আমি এই রান্নার জন্য আগে থেকে একটা মাঝারি সাইজের আলু গ্রেট করে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর আলুটা অবশ্যই গ্রেট করার সাথে সাথে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবে, না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে। আর আলুগুলো আমি পরিষ্কার জলে দুবার ধুয়ে নিয়েছিলাম। এবার আমি আলুগুলো জল থেকে তুলে এইভাবে যতটা সম্ভব চিপে চিপে আলু থেকে জল বের করে আরও একটা বাটির মধ্যে তুলে নেব। আর আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু কিছু থাক না থাক আলু তো থাকেই, তাই এই রেসিপিটা কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। এবার আমি আলুর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর এর সাথেই দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মশলার সাথে আলুগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। আর এইভাবে মশলার সাথে আলুগুলোকে আগে মেখে নিলে তাহলে কিন্তু পরের কাজটা আমাদের করতে সুবিধা হবে। আর আলুগুলোকে মশলার সাথে এইভাবে মেখে কিন্তু রেখে দেওয়া যাবে না, তাহলে আলু থেকে জল ছেড়ে দেবে। আলুগুলো মেখে নেওয়ার সাথে সাথেই কিন্তু এখানে আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে আলু আর ডিমের পরিমাণ তোমরা তোমাদের নিজেদের মতন করে বাড়িয়ে নিতে পারো। এবার আমি আলু আর ডিম একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নেব। এই রান্নাটা করতে সময়ও কম লাগে, আর খাওয়ার সময় কেউ বুঝতেও পারবে না তুমি ডিমের সাথে আলু মিশিয়ে এইভাবে একটা সুন্দর রেসিপি বানিয়ে রেডি করেছো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটাকে খুব ভালোভাবে গরম করে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে এবারে আমি একটা হাতার সাহায্যে অল্প অল্প করে ডিমের ব্যাটার তুলে দেখো এইভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম। অনেকটা পরিমাণ ডিমের ব্যাটার দেওয়ার দরকার নেই, অল্প একটু ডিমের ব্যাটার এইভাবে দিলেই কিন্তু একটা ডিম দিয়ে যেভাবে আমরা একটা ডিমের অমলেট বানাই, তেলের মধ্যে ফুলে ভাজা হওয়ার পরে সেরকমই একটা বড় সাইজের অমলেট এখানে কিন্তু রেডি হয়ে যাবে। আর আমরা যেভাবে ডিমের অমলেট ভাজি, একটা সাইড হয়ে গেছে আর একটা সাইড আমি কিন্তু সেইভাবেই উল্টে দিলাম। আর বাড়িতে কোনো অতিথি আসলে ডিমের পরিমাণ যদি কম থাকে তাহলে কিন্তু অল্প একটু আলু দিয়ে আর একটা ডিম দিয়ে অমলেট বানিয়ে জল খাবার হিসাবে কিন্তু পরিবেশন করতে পারো। প্রথম ব্যাচের অমলেটগুলো আমার ভাজা রেডি হয়ে গেল। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এবার আমি বাকি অমলেটগুলোও ঠিক একইভাবে ভেজে নেব। গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য যেমন শাকসবজি না থাকলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো, তেমনই কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য এরকম একটা হালকা তরকারি তোমরা বানিয়ে রেডি করতে পারো। দুটো ডিম আর মাঝারি সাইজের একটা আলু দিয়ে আমি এখানে টোটাল 8টা অমলেট ভেজে নিলাম। আর এই রেসিপিটা অবশ্যই একদিন তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। অমলেটগুলো ভেজে তুলে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে আবারও 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে তেলের পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের নিজেদের মতন করে ব্যবহার করবে। আর দিয়ে দিলাম ফোড়নে অল্প একটু গোটা জিরে। এবার আমি আগে থেকে দুটো মাঝারি সাইজের আলু কেটে রেখেছিলাম। এবার আমি আলুগুলোকে ফোড়নের সাথে নাড়াচাড়া করে বেশ লালচে করে ভেজে নেব। আর ডিমের তরকারিতে একটু আলু না দিলে কিন্তু খেতে ভালো লাগে না। আলুটা আমি আরও একটু ভাজা ভাজা হতে দেবো। এইভাবে অল্প একটু আলু দিয়ে রান্না করলে তাহলে 2 পিস আলু আর একটা অমলেট দিয়ে কিন্তু পুরো ভাতটাই পেট ভরে খাওয়া হয়ে যাবে। আলুটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিলাম। আলুর সাথে রসুন বাটাটা আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব, এতে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আলুর সাথে রসুনটাকে আমি মিনিট 3-4 মতন ভেজে নিয়েছি। এবারে আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা সব কিছুর সাথে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে একটু লালচে করে ভেজে নেব। টমেটো আর আদা আমি একসাথে পেস্ট বানিয়ে রেখেছিলাম আগে থেকে, টমেটো আর আদার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। সাথেই আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আরও আমি সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, এতে আদারও কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোরও কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম।
এবার আমি রান্নাতে একে একে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের মতন করে ব্যবহার করবে। আর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার আমি মশলাটা আলুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আমি এইভাবে মশলাটাকে কষাতে থাকবো। আলুর সাথে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এখানে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি জলের সাথে নাড়াচাড়া করে মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হতে দেবো। আর ডিমের তরকারির আলু কিন্তু একটু চেপে সেদ্ধ করবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। কিছুক্ষণ পরে আমি নাড়াচাড়া করে দেখে নেব আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আর এইভাবে অমলেট ভেজে রান্না করলে কেউ কিন্তু খাওয়ার সময় বুঝতেই পারবে না তুমি ডিমের সাথে আলু মিশিয়ে এই অমলেটগুলো বানিয়েছো। সমস্ত অমলেটগুলো আমি ঝোলে দেওয়ার পরে আমি এখানে মিনিট 5 মতন অমলেটগুলোকে রান্না হতে দেব। তাহলে ঝোল মশলা সব কিছু অমলেটের মধ্যে ঢুকে গিয়ে অমলেটটা খেতে ভালো লাগবে। আমি এখানে মিনিট 5 মতন অমলেটটা ঝোলের সাথে রান্না করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আর অবশ্যই গরম মশলা গুঁড়ো রান্নাতে ব্যবহার করবে। গরম মশলা গুঁড়ো না দিলে আমার কিন্তু মনে হয় ডিমের তরকারি কিছু একটা মশলা কম রয়ে গেল। তাহলে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সহজ সরলভাবে এই রেসিপিটা খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খাওয়ার জন্য তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা ডিমের রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা ভিডিওতে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তোমাদের মূল্যবান সময় দিয়ে রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।